হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আপনাদের ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, যার মধ্যে কয়েকটা আপডেটস এমন যে আপনারা ভীষণভাবে খুশি হয়ে যাবেন। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কালকি 2898 AD এই ছবির পরবর্তী পার্ট নিয়ে। ছবির অন্যতম প্রডিউসার অশ্বিনী দত্ত তিনি জানিয়েছেন এই ছবির 60% মানে পার্ট 2 এর 60% পোর্শন তারা শ্যুট করে ফেলেছেন অলরেডি। তবে ছবির মেজর কিছু পোর্শন এবং কিছু কাস্ট এখনও ডিসাইড করা বাকি আছে। তো এই ছবির পার্ট 2 কবে আসবে সেটা এখন বলা সম্ভব নয়, তবে আগামী 2-3 বছরের মধ্যেই কালকি 2898 এর পরবর্তী পার্ট সেটা চলে আসবে। অনেকে এমনটাও বলছেন হয়তো 2025-এর সামারেই আসবে, তবে বোধহয় 1 বছরের মাথায় কালকি 2898 এর পরবর্তী পার্ট কমপ্লিট হবে না। এবার দেখার কালকির পরবর্তী পার্ট কবে আসে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো এটাও কালকি নিয়ে। তো কালকি ইউনিভার্সে যেরকম সিনেমা রিলিজের প্ল্যান তারা করেছে, কালকির এই প্রথম পার্ট এলো, এরপর আরও একটা পার্ট আসবে যেটার কথা আমরা বললাম। এরপর সুপ্রিম ইয়াস্কিন অর্থাৎ কমল হাসানের যে ক্যারেক্টার তাকে নিয়ে স্পিন অফ প্ল্যান করেছে। এই দুটো পার্ট ছাড়াও তার আলাদা করে ছবি আসবে এবং কমল হাসান নিজে বলেছেন যে তার ক্যারেক্টারটা সবে শুরু, লোকে এখনই তাকে এত ভালোবেসে ফেলেছে, তার চরিত্রটা এখনও সে কিছু করেইনি। পার্ট 2-তে তার আসল রূপ, আসল জিনিসপত্র আসবে। এবং কমল হাসানের কাইন্ড অফ এরকম স্টেটমেন্ট ছিল ইন্ডিয়ান 3 নিয়ে, যে সে ইন্ডিয়ান 2 করেছে ইন্ডিয়ান 3 এর জন্য। তার কারণ ইন্ডিয়ান 3-তে সেখানে আমরা এই যে সেনাপতি তার বাবার চরিত্র কমল হাসানকেই দেখতে চলেছে। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে জিৎ এবং রাইহান রাফির কোলাবোরেশন। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, জিৎ এবং রাইহান রাফি দুজনই একে অপরের সাথে কাজ করতে চাইছিলেন এবং হয়তো খুব শীঘ্রই সেই বিষয়টা সম্ভব হতে চলেছে। রাইহান রাফির সাথে হয়তো মিটিং হতে চলেছে। এখনও এর কোনো কনফার্মেশন নেই, এটা নাও হতে পারে। বহু সময় প্রোডাকশন হাউস পরিচালকের নামের সাথে আমরা অ্যাক্টরের নাম শুনতে পাই। এখনও ইনিশিয়ালি কথাবার্তা হচ্ছে এমনই শোনা যাচ্ছে। তবে যদি এটা হয়, জাস্ট ভাবুন বক্স অফিসে কি হবে। এবং আমার মনে হয় রাইহান রাফি সে যেরকমভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে তুফানে, আপনারা যাই বলুন, বাংলাদেশের মেইন স্ট্রিম ছবির যা কোয়ালিটি, সেখানে এতদিন ধরে আমরা যেরকম জিনিসপত্র দেখেছি, তারা আর্ট ফিল্ম কন্টেন্ট ড্রিভেন ছবি, সেখানে মারাত্মক ইম্প্রুভমেন্ট এনেছে। কিন্তু তুফানের যে লুক অ্যান্ড ফিল ওই বাজেটে, সেটা কিন্তু রাইহান রাফি করে দেখিয়েছে। তার আগের ছবি সুড়ঙ্গ, সেটাই দেখুন প্রেজেন্টেশনটা কীরকম। তো এই পরিচালক সেই লুক অ্যান্ড ফিলটা দিতে পারে। এবং জিৎ আমার মনে হয় সে যদি এরকম একজন পরিচালকের সাথে কোলাবোরেশন করে তাহলে তো জাস্ট মানে জমে যাবে। অপরদিকে দেব, সে তো টেক্কা খাদান পরপর কার্ড সাজাচ্ছে। অপরদিকে যদি জিৎ ও রাইহান রাফির মতো পরিচালকের সাথে কোলাবোরেশন করে তাহলে আমার মনে হয় অডিয়েন্স খুব ভালো কোনো কন্টেন্ট পেতে চলেছে। দেখার এই বিষয়টা হয় নাকি, এই দুজনের কোলাবোরেশন আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি কি না। যদি এটা হয় অবশ্যই এটা খুব বড় নিউজ হবে, এই খবরটা শোনা যাচ্ছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সৃজিত মুখার্জির পরবর্তী ছবি দেবের সাথে অর্থাৎ টেক্কা, যেটা দুর্গাপুজোর সময় আসছে। তো টেক্কার ডাবিং কমপ্লিট হয়েছে। দেখার এই ছবিটার প্রমোশন কবে থেকে স্টার্ট হয়। আপনাদের অ্যানিমেলের একদম প্রথম অ্যানাউন্সমেন্টটা মনে আছে? সেটাই কিন্তু আমরা শুধুমাত্র রণবীর কাপুরের ভয়েস ওভার শুনতে পাচ্ছিলাম, যেখানে সে অনিল কাপুরকে বলছে আগলে জন্মে আপ মেরা বেটা বাননা। ওরকমই কিছু প্ল্যান করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার পরবর্তী ছবি স্পিরিটের জন্য। এবং সম্ভবত 23শে অক্টোবর 2024 একটা অডিও টিজার আসতে পারে, যেখানে প্রভাসের যে ক্যারেক্টার ফ্রম স্পিরিট সেই চরিত্রর ইন্ট্রোডাকশন থাকবে। দেখার এই টিজারটা, এই অডিওটা কতটা ভয়াবহ হয়। শাহিদ কাপুর এবং মৃণাল ঠাকুর, যাদেরকে আমরা একসাথে জার্সিতে দেখেছি, তারা আবার একসাথে কোলাবরেট করতে চলেছে। এটা একটা রোমান্টিক ফিল্ম হতে চলেছে এবং এই ছবিটা পরিচালনা করবে সাউথের কোনো এক পরিচালক। খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু হবে। দেখার মৃণাল এবং শাহিদকে কিরকমভাবে প্রেজেন্ট করে। আরও একটা বড় ছবি সাউথের, সেটাও আসছে 15ই আগস্ট। হ্যাঁ, চিয়ান বিক্রমের ছবি, মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি থাঙ্গালান, যেটার প্রোমো আমার দারুণ লেগেছিল। সেই ছবিটা বহুবার পেছানোর পর ছবিটা আসছে 15ই আগস্টে। মেকার্সের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।